নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি আরও একটি নতুন ব্লাউজের ডিজাইন নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। তো আমি 36 সাইজে ব্যাক পার্টের ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি স্ক্রিনে দেওয়া মাপ অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি। তোমরাও একইভাবে কাটিং করে নেবে। এরপর আমি গলার ডিজাইন করব। তো গলা নিয়েছি আমি 3.5 ইঞ্চি চওড়া এবং লম্বায় নিয়েছি 10 ইঞ্চি। আমি এইভাবে দাগ করে নিচ্ছি। একইভাবে আমি ফলস এবং মেন ফেব্রিক দুটোই কেটে রেখেছি। এভাবে প্রথমে আমি গোল রাউন্ড শেপে দাগ দিয়ে নিলাম। তারপর আমি 2 ইঞ্চি করে ফিতা দিয়ে মাপ করে নিচ্ছি। এরপর আমি গোল রাউন্ড শেপে একটি কাগজ কেটেছি। তো দুদিকেই আমি একইভাবে দাগ করে নিয়েছি। এরপর আমি মেন কাপড়টিকে সোজা রেখে তার উপর ফলস দিয়ে যেভাবে আমি গলার সেলাই করে থাকি একইভাবে আমি গলার সেলাই করে নেব। আমি এক্সট্রা করে আর কোনো পেপার পেস্টিং বা ফলস দিয়ে সেলাই করব না। এই ধরনের সেলাইয়ে আমরা কি করি, পেপার পেস্টিং দিয়ে সেলাই করি যাতে ডিজাইনটি খুব ভালোভাবে ফোটে। কিন্তু এখানে আমি পেপার পেস্টিং ছাড়া এমনি সেলাই করব। তো এভাবে আমি গলা বরাবর সেলাই করে নিচ্ছি। তোমরা যদি পেপার পেস্টিংয়ে সাহায্যে সেলাই করতে চাও তো করতে পারো। একইভাবে আমি নিচটাও সেলাই করে নিচ্ছি। এই শাড়ির পিসের কাপড়টি ছিল একেবারেই সিম্পল, কোনো রকম ডিজাইন ছিল না, এক কালারের ছিল। সেজন্য আমার কাস্টমার বলেছিল ডিজাইন করে দিতে, তো সেই অনুযায়ী আমি ডিজাইন করে নিচ্ছি। এরপর আমি এক্সট্রা কাপড়গুলোকে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি এবং ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। কাট লাগিয়ে নিলে কি হবে, খুব সহজেই সোজা করা যাবে এবং কোনো রকম কোঁকড়ানো থাকবে না, আর কাট না লাগালে কুঁকড়ে থাকবে। এভাবে আমি কোণ বরাবর কাট লাগিয়ে নিচ্ছি। এরপর হাত ঢুকে আমি কাপড়টিকে সোজা করে নিচ্ছি। যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এরপর আমি আরও ফিনিশিংয়ের জন্য উপর থেকে সেলাই লাগিয়ে নিয়েছি গলা বরাবর। একইভাবে আমি তলা বরাবরও সেলাই লাগিয়ে নেব। এরপর আমি টেকিং লাগাবো। তো কাপড়টিকে আমি এভাবে ভাঁজ করে মাঝ থেকে 4 ইঞ্চি মাপ ধরে আমি টেকিং লাগিয়ে নেব। একইভাবে আমি নিচ থেকেও 4 ইঞ্চি মাপ নিয়ে টেকিংটা লাগিয়ে নেব। একইভাবে দুদিকেই আমি টেকিং লাগিয়ে নেব। তো আমার টেকিং লাগানো হয়ে গেছে। এরপর আমি দুদিকে আমি টেকিং লাগিয়ে নিয়েছি। এরপর আমি পুরো কাপড়টিতে সেলাই লাগিয়ে নেব এবং এক্সট্রা কাপড়গুলোকে আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি ফিনিশিংয়ের জন্য। তো আমার বেসিকটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এর উপর ডিজাইন করব। তো তার জন্য আমি একটি দড়ি নিয়েছি। দড়িটিকে এভাবে আমি গোল গোল করে সেলাই করে নেব। তোমাদের কাছে না যদি থাকে না সেলাই করলেও চলবে। তো দড়িটি লাগানোর অর্থ হচ্ছে যাতে ডিজাইনটি খুব সহজেই খুব ভালোভাবে ফোটে এবং দেখতেও সুন্দর লাগবে।
এভাবে আমি পুরোটাই কমপ্লিট করে নেব। আমি এভাবে কমপ্লিট করে নিয়েছি। এরপর একইভাবে আমি গলাটি একটি লেস অ্যাটাচ করে দেব। যেহেতু এটি একদমই সিম্পল ব্লাউজের পিস, কোনো রকম ডিজাইন নেই, সেজন্য আমি একটু ডিজাইন লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি কমপ্লিট করে নিলাম। এরপর আমি একটি ফুল তৈরি করে নিয়েছি। এই ফুলের ভিডিওটি আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এরপর আমি দুটো ঝুমকো বানিয়ে নিচ্ছি ফুলের গায়ে ঝুলে থাকার জন্য। তো আমার ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে। এভাবে আমি মুতি লাগিয়ে নেব। তো পুঁতি লাগিয়ে নিয়েছি, আমার ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।